নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসলাম পায়রার লফটে আপনাদের জন্য নতুন একটি ভিডিওর উপস্থাপনা নিয়ে। আজকে ভিডিওর মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের পক্ষে উপকার হবে। কেননা নতুন যারা পায়রা প্রেমী রয়েছে, যারা পুষতে চাইছে নতুন রকম ভাবে, যারা পায়রার বিষয়ে কোনো আইডিয়া নেই, তাদের এই জিনিসগুলো মাথায় রাখলে, ধ্যান দিয়ে যদি মনে করে রাখে এই জিনিসগুলো, তাহলে তাদের পায়রা পুষতে কোনো রকম সমস্যা বা অসুবিধা হবে না। আমি এখন পায়রাদের খাবার দিতে দিতে আপনাদের সাথে কথা বলবো। কথা বলতে বলতে কাজ হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই, একসাথে দুটো কাজ হবে। তো সকালে এসে একবার পায়রাদের খাবার দিয়েছি, এখন বর্তমানে এসে দুপুরবেলা আরেকবার খাবার দেব। বন্ধুরা, নতুন যারা পায়রা প্রেমী আছেন, যারা হাট বাজার থেকে পায়রা কালেকশন করে নিয়ে আসছেন, তারা সবসময় মনে রাখবেন একটা জিনিস, যারা নতুন পায়রার বিষয়ে যাদের আইডিয়া নেই, তারা সবসময় আপনাদের বন্ধু বান্ধব বা আশেপাশে যারা পায়রা পুষছে, যারা পায়রা পোষার পক্ষে অভিজ্ঞ, তাদেরকে একটু সঙ্গে করে কম দামের মধ্যে যদি পায়রা খোঁজেন, দেশি পায়রা হোক বা অন্যান্য যে সমস্ত পায়রা হোক, আপনারা বন্ধুদের বা প্রিয়জনকে সাথে করে নিয়ে যাবেন। তাতে কি হবে, আপনার যে বিষয়ে আপনারা জানেন না সেই বিষয়ে তারা অভিজ্ঞ থাকলে আপনাদের হেল্প হবে পায়রা পোষার ক্ষেত্রে বা পায়রা কেনার ক্ষেত্রে। এক একজন আছে একটু উল্টো পাল্টা দাম চান, এক একজন আছে সঠিক দামে পায়রা বিক্রি করেন। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যান্ডেটারি, এই জিনিসগুলো আপনারা ধ্যানে রাখবেন, তাহলে আপনাদের পায়রা পুষতেও পায়রা কিনতেও অসুবিধা হবে না। আর আস্তে আস্তেই কিন্তু মানুষ শেখে, একলাতে কিন্তু মানুষ শেখে না, ঠিক আছে? তো শিখতে গেলে প্রথমে পায়রার বিষয়ে জানতে হবে। তো সবার প্রথমে আপনারা দেশি পায়রা পোষা থেকে স্টার্ট করতে পারেন। দেশি পায়রা খুব একটা দামও না, 300 থেকে 350 টাকা জোড়ার মধ্যে দেশি পায়রা আপনারা পেয়ে যাবেন হাটে বাজারে। দ্বিতীয়ত, দেশি পায়রা পুষতে পুষতে আপনারা অন্য পায়রায় নিজেকে ইমপ্রুভ করে অন্য পায়রার দিকে একটু ট্রাই করবেন, গিরিবাজ পায়রা বা ম্যাড্রাস পায়রা পোষার ক্ষেত্রে। তাতে আপনাদের কি হবে, এক্সপিরিয়েন্স বাড়বে পায়রা পোষার ক্ষেত্রে। প্রথমে দেশি, তারপরে গিরিবাজ, তারপরে ম্যাড্রাস, ঠিক আছে? ওড়া পায়রা এবং খেলার পায়রা পোষার ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকে এই 3 দিন ধরে ব্যাপক পরিমাণে গরমের কারণে কিন্তু পায়রার শরীর অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাচ্ছে, যার কারণে পায়রা কিন্তু জল পায়খানা করছে এবং মাদিকে দিয়ে কিন্তু অধিক পরিমাণে মেটিং করছে এবং ডিম বাচ্চা করছে। এই জিনিসগুলো করাটা কিন্তু একদমই ঠিক নয়। ওড়ার পায়রার ক্ষেত্রে যেটা বলতে চাই আমি, ওড়ার পায়রা অধিক ডিম বাচ্চা করলে কিন্তু তাদের কিন্তু শরীরে কিন্তু এফেক্ট পড়ে, দুর্বল হয়ে পড়ে, যার কারণে যে পায়রাগুলো আমরা 4 থেকে 4.5 ঘন্টা উঠতো, সেই পায়রা এখন 2-2.5 ঘন্টা উঠছে। আর ওড়ার পায়রা সবসময় লক্ষ্য রাখবেন, যে পায়রাগুলো একদম হাইটে বাজি হয়, 2-3টে বাজি করে, সেই পায়রাগুলো বসিয়ে দেওয়ার মানে রেস্টে দেওয়ার পর সেই পায়রাগুলো একদম বাজি চলে আসে নিচে, একদম শরীর বেশি হিট হয়ে গেলে নিচেই বাজি করে। এই হচ্ছে মেন সমস্যা। তো এখন আমি আমার পায়রাগুলোকে সবার আগে খাবার দেবো, যেহেতু সকালবেলা আমি খাবার দিয়েছিলাম, এখন বেলা হয়ে গেছে, এখন খাবার না দিলেই নয়, যেহেতু এদের একটা খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো এখন আমি পায়রাগুলোকে খাবার দেবো, মনে করে রাখবেন একটা ফিক্সড টাইমে পায়রাদের খাবার দেবে, ফিক্সড টাইম। যে কোনো উল্টোপাল্টা টাইমে কিন্তু পায়রাদের খাবার দেওয়া যাবে না, বুঝতে পারলেন জিনিসটা? যে জিনিসগুলো আপনাদের বলে রাখছি, নতুন যারা পায়রা প্রেমী, যারা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখে শিখছেন, নতুন যারা পায়রা পুষতে আগ্রহী হচ্ছেন, যারা পুষতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমার কথাগুলো আপনাদের উপকার হবে, ঠিক আছে? আর পুরনো যারা আছে তাদের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই, তারা জানেই কিভাবে কি পায়রা পুষতে হয়। আর যদি মনে করেন যে আমাদের এই লোকালের মধ্যে যদি কারোর কাছ থেকে পায়রা নিতে চান, ভালো জাতের উন্নত মানের পায়রা, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে যোগাযোগ করুন। কমেন্ট করে যে নতুন যারা পায়রা প্রেমী, নতুন যারা পায়রা প্রেমী তারা আপনারা কমেন্ট করুন। যদি আপনাদের পায়রা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো। লিটারেলি প্রচন্ড পরিমাণে গরম, 2-3 দিন ধরে যা গরম পড়ছে, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। পায়রা পুষবো কি হবে এই কাঠফাটা রোদের মধ্যে? পায়রা পোষাও মুশকিল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কিরকম টাইপের গরম। আর যারা মনে করছেন যে পায়রাদের এখন অনেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়তো
ঠান্ডা গরমের কারণে পায়রা হয়তো জল পায়খানা করবে, চুল পায়খানা করবে, বিভিন্ন রকম ঠান্ডা গরম লেগেই থাকে, ঠিক আছে, চোখে ঠান্ডা, বুকে ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে, কাশি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস অনেকে ভুল করে, হাই পাওয়ারের ওষুধ দিয়ে দেন। ওষুধ দিলে কিন্তু পায়রার বুক শুকনো হয়ে যাবে। পায়রা বুক শুকনো হলে কিন্তু পায়রা কিন্তু গ্যাসের প্রবলেম হবে। গ্যাসের প্রবলেম হলে কি হবে, পায়রা কিন্তু হজম শক্তি কমে যাবে। আর হজম শক্তি না হলে পায়রা কিন্তু খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, পায়রা এক্সপায়ার হয়ে যাবে। এই হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে। তো আপনাদের সবসময় পায়রা পুষতে গেলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পায়রার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে, খাবার দাবার মেনটেন করছে কিনা, বা পায়রাদের পটি কিরকম হচ্ছে, ঠিক আছে। সবুজ পায়খানা করলে কিন্তু সেটা কিন্তু গ্রিন ডায়রিয়া, আর হলুদ বা লাল রঙের পটি করলে কিন্তু সেই পটিগুলো কিন্তু দেখলে বোঝা যায় যে পায়রা সুস্থ আছে, ঠিক আছে। সবুজ পটি যাতে না করে কোনো পায়রা, আপনারা একটু লক্ষ্য রাখবেন। যাও 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 যাও। এদিকে আমার একটা নিচে বাজির পায়রা, ওইদিকে ওই ঘরে একটা মাদি রয়েছে, ওই মাদির সাথে অন্য একটা নর পায়রা জোড়া নিচ্ছে, যার কারণে এই নরটাকে ভয়ে বার করে দিচ্ছে বাইরে। ওই সেই জন্য মেন সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি তো গেটটা বন্ধ করে দিই, নাহলে বাইরের দিকে বেরিয়ে যাবে। আমি তিনটে পায়রা এই ঘরটায় ছেড়ে রেখেছি, ঠিক আছে, অনেকদিন পরে তিনটে পায়রা আজকে ঘরে ছেড়ে দিলাম, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ভয়ে বেরিয়ে যাচ্ছে, এত ঠোকর মারছে, দুখানা নর একটা মাদি পেয়ে, দুজনের দুটো নরের মধ্যে ঝামেলা লেগে গেছে। তো হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, এখন বেশি কথা না বাড়িয়ে, যেটা আপনাদের বলছিলাম, পায়রার বডি ঠিক আছে কিনা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তাতে কি হবে, আপনারা বুঝতে পারবেন যে পায়রার বডি অসুস্থ আছে কিনা। নতুন যারা পায়রা প্রেমী আছেন, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখন মেন কথা হলো, আমি ব্রিডিং ঘরে চলে এসেছি। এই ঘরটা হচ্ছে আমি আমার পায়রাদের ব্রিডিং করাই, মানে ডিম বাচ্চা করাই। আমি আমার পায়রা জোড়া বসাই, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো জোড়া বসিয়ে তারপরে ডিম বাচ্চা করাই। এই ঘরটা হচ্ছে আমার ব্রিডিং ঘরের কেজ, ঠিক আছে। এখানে আমার বিভিন্ন ধরনের জীবজন্তু এসে গম কুটে কুটে খায়। আমার বাড়িতে বিভিন্ন ধরনের জীবজন্তু আসে, আমি তাদের নাম বলে দিচ্ছি কারা কারা আসে আমার বাড়িতে, ঠিক আছে। প্রথমত হচ্ছে কাঠবিড়ালি, দ্বিতীয়ত হচ্ছে ইঁদুর, তৃতীয়ত হচ্ছে হনুমান, এমনকি আর একটা জিনিসও আছে, শালিক পাখি, তার সাথে ঘুঘু পাখি। এই সমস্ত জীবজন্তু আমার বাড়িতে কিন্তু পায়রার লফটে এসে গম কুটে কুটে খায়, বাসা করে, ডিম বাচ্চা করে। এদেরকে আমি কোনোদিন তাড়াই না, প্রথম দিন একবার তাড়িয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম এদেরকে তাড়িয়ে তো কোনো লাভ নেই, এরা হচ্ছে ঘরের লক্ষ্মী। তো সেই কারণে যখন এই জিনিসটা বুঝতে পারি, তারপর থেকে আমি পায়রার ঘর, মানে যে সমস্ত শালিক পাখি বা অন্য কোনো পাখি এসে যখন বাসা করে, সেই বাসাগুলো আর ভাঙি না। যখন থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে পায়রার নেস্ট এরকম ভাবে নষ্ট করে দেওয়া উচিত নয়। তো এই জিনিসটা আমার একটু বুঝতে লেট হয়েছে, এই জিনিসটা করা একদমই ঠিক নয়। আমি ভিডিওতেও দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে, যারা আপনারা দেখেছিলেন, যারা এখন পর্যন্ত আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখছেন, তাহলে তারা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা হয়তো অনেকটা বেশি লং হয়ে যেতে পারে, কিন্তু এই যে কথা বলতে বলতে কাজ করছি না, আপনাদের সাথে কিছু ইনফরমেশন এবং টিপস দিচ্ছি, এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। আপনারা কিছু শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে, বা আমার সাথে পার্সোনাল যদি যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমার ইনবক্সে মেসেজ করুন। আপনাদের সাথে কথা হবে, যদি কোনো পায়রা বিষয়ে আপনারা জানতে চান, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। কথা বলার মাধ্যমে আপনাদের হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে। লিটারেলি দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন গরমের মধ্যে ঘামছি, মানে ঘরের ভেতরে এতটাই গরম, তাহলে ভাবুন কি করা যায় এত গরমে। ব্যাপক পরিমাণে গরম। এই যে গেঞ্জিটা পরে এসেছি ঘরের ভেতরে, গেঞ্জিটা পুরো ভিজে চপ হয়ে যাচ্ছে। আর পায়রার ঘরের জল টল গুলো পুরো একদম চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু সকালবেলা জল দিয়েছিলাম, এই নোংরা জলটা আবার পরিষ্কার করে আবার জল দিয়ে দিচ্ছি, যাতে এরা পরিষ্কার জলটা খেতে পারে, যাদের এদের বডি কোনো রকম ভাবে অসুস্থ না হয়ে পড়ে। এরকম দিনে দুবার, দুটাই পায়রাদের ঘরের জলটা কিন্তু পাল্টে দিতে হবে, পায়রা যে জলটা খায়, ঠিক আছে। জল নোংরা হতে দেওয়া যাবে না, জল থেকে অনেক সময় কিন্তু ভাইরাস ছড়ায়। যে জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে পায়রা পুষতে গেলে, ঠিক আছে। নতুন যারা আছে
আর পুরনো যারা আছে তাদেরকেও বলছি, অনেকে এই জিনিসটা করে, ভুল করে। সারাদিন তো খাবার জল দিয়েই রাখে এবং রাত্রিবেলাও পায়রার লফটের মধ্যে জল দিয়ে রাখে, যার কারণে পায়রা কিন্তু ঠান্ডা লেগে যায়। আর পায়রাদের জল দেখালে তো পায়রা যখন তখন জল খাবেই। ওরা অবলা জন্তু, ওরা কিছু তো বোঝে না। ওদের খাবার দানা সারাদিন দিয়ে রাখলে সারাদিনই খাবে। তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা আমি বলছি, সতর্ক করছি, আপনারা একটু ধ্যান দিয়ে রাখবেন। সারাদিন আপনারা জল দিয়ে রাখুন, আর জলটা সবসময় ছাওয়া জায়গায় রাখবেন, রোদের মধ্যে রাখবেন না, ঠিক আছে? কথা বলতে বলতে লিটারেলি ঘেমে যাচ্ছি আমি। আমার সব পায়রাই এখন মস্তিতে রয়েছে, ডিম দেবে। কিছু পায়রা ডিমও দিয়ে দিয়েছে। এদিকে কিছু পায়রার বাটিতে জলও শেষ হয়ে গেছে, জল এত খেয়েছে দিনের বেলা। ঠিক আছে, আমি জলের পাত্রগুলো পরিষ্কার করে ফ্রেশ জল আবার দিয়ে দিচ্ছি। ভিডিওতে আমি যতটা পারবো আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যরা ভিডিওতে কে কি করে আমি জানি না, কিন্তু আমার ভিডিওতে আমি আমার অডিয়েন্সদের 100% বোঝানোর চেষ্টা করি। আমি আমার বেস্ট যেটা যতটা জানি সেটার হিসেবে আমি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করি।